সো প্রথম যাদের আমাদের বুয়েট টার্গেট, ইঞ্জিনিয়ারিং স্বপ্ন, বুয়েট কিন্তু এসএসসি রেজাল্ট কোনো কালে দেখেই নাই। বুয়েট একবার এসএসসি রেজাল্ট দেখছিল, এটা হলো 2020 সালে, যেবার পরীক্ষায় হয়ে এইচএসসি। বুয়েট নরমালি এসএসসি তে চায় 4 পয়েন্ট, বুয়েট নাম্বার চায় অবশ্যই এইচএসসি তে। এইচএসসি তে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90 আপ কখনো চায়, কখনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ মিলায় 24 পয়েন্ট বা 25 পয়েন্টের মধ্যে 22.5 পয়েন্ট চায়। এটা ডিপেন্ড করে তাদের যত চাপ থাকে এইচএসসির উপর, ঠিক আছে? সো ইনশাআল্লাহ কোনো বড় দুর্ঘটনা না ঘটলে, তোমাদের যদি এইচএসসি পরীক্ষা না হয় একমাত্র সেক্ষেত্রে এসএসসি থেকে তারা বড় টান দিতে পারে। তো যদি তুমি 4 পয়েন্ট আপ করে থাকো, যদি তোমার স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং, তাহলে নিজের 9-10 এর ভুলগুলো শুধরায় নতুন করে জানিটা শুরু করো। দ্বিতীয় যেটা, সেটা হলো ঢাবি কি চায়। সো ঢাবির তো 3 টাইপের মানুষজন আছে। আমাদের সায়েন্সের আছে, আর্টসের আছে, কমার্সের আছে। ঢাবির 3টা ইউনিট, রাইট? সো সায়েন্সের যে ইউনিটটা, তারা বলে যে আমাদের এসএসসি আর এইচএসসি দুটা মিলায় টোটাল পয়েন্ট হইতে হবে 8, মাত্র 8। অর্থাৎ আমি যদি এসএসসি তে 3 পয়েন্টও পাই থাকি, সরি 3.5ও পাই থাকি, মিনিমাম কিন্তু এসএসসি আর এইচএসসি দুইটাতেই 3.5 এর আপ পাইতে হবে, ঠিক আছে? যে কোনো একটাতে যদি আমি 3 এর কম পাই যাই তাহলে কিন্তু হবে না, 3.5 এর আপ থাকা লাগবে। সো ধরো তোমার এসএসসি তে 3.5 আছে, সে টু সে, বা ধরো এসএসসি তে 4 পয়েন্ট আছে তোমার, তোমার ঢাবিতে পরীক্ষা দেওয়ার জন্য তুমি যদি এইচএসসি তে 4 পয়েন্টও পাও, সেটা হচ্ছে 4 পয়েন্ট পাইছো, তাও তুমি ঢাবিতে ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? সায়েন্স ইউনিটে। আর আর্টসের ইউনিটে এসএসসি আর এইচএসসি মিলায় তারা বলে যে 7.5, আমাদের টোটালে যদি আমরা 7.5 থাকে তাইলে আমরা আর্টস ইউনিটে পরীক্ষা দিতে পারবো। কমার্সও বলে যে যদি টোটালে আমাদের 7.5 থাকে তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো। হয়তো 0.5 একটু ডিভিয়েশন হবে, কিন্তু কারো যদি 3.5 আপ থাকে জিপিএ, সে শুধু একটা জায়গায় ফোকাস করে, যদি ঢাবি তোমার টার্গেট হয়, তুমি যেই বিভাগের স্টুডেন্ট হও না কেন, এইচএসসি তে 5 পয়েন্ট অ্যাড করা। তুমি যদি 5 পয়েন্ট ইনশাআল্লাহ অ্যাড করে ফেলো, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। এখন বলতে পারো যে ভাইয়া ওদের তো এসএসসির উপর পয়েন্টের উপর মার্ক আছে, রাইট? ঢাবির পয়েন্টের উপর মার্ক খুবই কম, এবং মেজরিটি বিশ্ববিদ্যালয় পয়েন্টের উপর মার্কিং করেই না। অনেক বিশ্ববিদ্যালয় যেমন রাবি চব, এগুলো অনেক জায়গায় পয়েন্টের উপর কোনো মার্কিংই নেই, ঠিক আছে? তো তাদের ঢাবি কি করছে, ঢাবি পয়েন্টের নির্ভরতা কমানোর জন্য ওরা এসএসসি কে মাত্র 2 দিয়ে গুণ দিছে। এসএসসি তে যত পয়েন্ট পাবা 2 দিয়ে গুণ করবে, এবং এইচএসসি তে যত পয়েন্ট পাবা সেটাকে 2 দিয়ে গুণ করবে। সো টোটালে আমাদের অবশ্যই জিপিএ গুলো কিন্তু 4 সাবজেক্ট সহ, তো ফাইনাল যে জিপিএ সেটাকেই ধরবে তারা। সো ধরো তুমি যদি দুইটা ডবল 5 পাও তাহলে তুমি পাবা 20, ঠিক আছে? ধরে নাও তুমি দুইটাতে 4.5 করে পাইছো, কত করে? 4.5 করে পাইছো। এসএসসি তেও 4.5 পাইছো, এইচএসসি তেও ফাঁকি দিছো, ওখানেও 4.5 পাইছো, তুমি পাবা হইলো 9 9 18। তো তোমার মাত্র 2 মার্কের ডিফারেন্স। অর্থাৎ ঢাবি যেদিন ভর্তি পরীক্ষা দিতে বসবা, তোমাকে ওদের চেয়ে মাত্র 2টা এমসিকিউ বেশি দাগায় আসতে হবে, বেশি পারে আসতে হবে। পারবা না? ইনশাআল্লাহ পারবা। এই বিশ্বাসটা নিজের উপর রাখবা। গেল ঢাবি। এবার আসলো মেডিকেল। মেডিকেল কি বলে, আমার এসএসসি এইচএসসি মিলায় টোটালে 9 আপ থাকতে হবে। ওরও এরকম একটা কিন্তু মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ? আমার বিশ্বাস যে 3 পয়েন্টের নিচে পাইছে বা 3.5 এর নিচে পাইছে, সেটা মেডিকেল কোচিং করবে না। হ্যাঁ? বাট ধরে নাও কারো 4.67 আসছে। তুমি যদি এইচএসসি তে যায় 5 পয়েন্ট পাও তাহলেই শেষ। এই পুরা রিকোয়ারমেন্ট জুড়ে কোনো জায়গায় যারা গোল্ডেন পাও নাই দেখে কষ্ট পাচ্ছ, তুমি কোনো জায়গায় কি গোল্ডেন ওয়ার্ডটা পাইছো এখানে, যে না সব সাবজেক্টে এ প্লাস লাগবে? কোনো রিকোয়ারমেন্ট আছে? বুয়েট ঢাবি মেডিকেল কেউ চায় নাই। এবং মেডিকেল একটু আবার পয়েন্টে একটু বেশি ফোকাস দেয়। মেডিকেল কি করছে, মেডিকেল হলে এসএসসি কে 15 দিয়ে গুণ দিবে। তার মানে এসএসসির উপর তাদের 75 মার্ক একটা থাকে। 5 পয়েন্ট হলো 5 15 75। আর এইচএসসি কে তারা গুণ দিবে 25 দিয়ে। দুইটা মিলায় টোটাল 200 মার্কের মধ্যে মার্কিং হবে। তো সে টু সে উদাহরণস্বরূপ আমি বলি যে কোন একটা স্টুডেন্ট ধরো পাইছে হলো এসএসসি তে কত পাইছে, 4 পয়েন্ট, বা ধরে নিলাম 4.5 পাইছে, ঠিক আছে? বা 4 পয়েন্ট আমরা আরো একটু রাউন্ডে ধরি, মানে যেটা নরমালি মানুষজন পাচ্ছে। ধরো কেউ একজন পাইছে 4.67, সে টু সে এসএসসি কে 15 দিয়ে গুণ দিলাম, সে পাইলো হলো 70.5। আর সে এইচএসসি তে কামব্যাক দিছে 5ই পাইছে, 5 ইনটু 25 মানে সে পাচ্ছে 125। সো সে টোটাল পায়ে যাচ্ছে হলো 195.5 আউট অফ 200। তোমার যে বন্ধু ডবল গোল্ডেন, সে মেডিকেলের জাস্ট জিপিএ এর জন্য পাচ্ছে হলো 200 আউট অফ 200। এখন দেখো তুমি হচ্ছে মাত্র কত মার্ক পিছিয়ে আসো বলো দেখি? মাত্র 4.5 মার্ক পিছিয়ে আসো মাত্র। মানে আমাকে শুধু 4টা এমসিকিউ আল্লাহর নাম নিয়ে বেশি দাগে আসতে হবে, ইনশাআল্লাহ চান্স পাবা। সো যারা জিপিএ নিয়ে খুব হতাশায় ভুগতেছিলা, আনলেস আমি একটা খুব সিম্পল লিমিট দেই তোমাকে, বাংলাদেশের অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দেখবে এদের চেয়ে হালকা, অনেক হালকা। মন খারাপ হইলে ধরো তুমি রাবিতে পড়তে চাও, রাবি সার্কুলার দেখো অনেক হালকা, রাবির চেয়ে অনেক হালকা সার্কুলার। তো আমি যেটা বলতেছিলাম যে যদি না কারো জিপিএ 3.5 এর নিচে হয়, তার বাদে কাউ এত ভয় পাইও না। সামনে তাকাও, কামব্যাক দেওয়া পসিবল আছে। 5 পয়েন্ট পাইলে ইনশাআল্লাহ অনেকগুলো রাস্তা তোমার খোলা হয়ে যাবে। বুয়েটের সার্কুলার এত কঠিন, কুয়েটের, চুয়েটের, রুয়েটের সার্কুলার হচ্ছে অনেক হালকা, ঠিক আছে? ভাই 4.5 পাইছি, আমি তো মনে হয় না ইঞ্জিনিয়ারিং এ পড়তে। আরে না বাবা, বাকিদের সার্কুলার অনেক হালকা হয়, এটা বুঝতে হবে। তো যাদের যদি না 3.5 এর নিচে হয়, এর বাইরে বাকি কেউই পেইন নিবা না, ঠিক আছে?